ঘরে থাকা মাত্র 2টি আলু দিয়ে এই রেসিপিটা তোমরা একবার তৈরি করে দেখো। বাচ্চা থেকে বড়রা পর্যন্ত খাবে ভীষণ তৃপ্তি করে। হেলদি একটা রেসিপি কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। ছোট্ট একটা ভিডিও, একদম 1 চা চামচ তেল দিয়ে কিন্তু পুরো এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মেশ করে নেব। আলুগুলো কিন্তু ব্লেন্ডারে একদমই দেবে না, এটা অবশ্যই হাত দিয়ে ব্লেন্ড করে মেশ করে নেবে। তারপরে দেখো আলুগুলো যখন একদম ফাইনভাবে মেশ করা হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে আমি দিয়েছি অরিগানো। অরিগানোটা তোমাদের কাছে না থাকলে সেটা স্কিপও করতে পারো। তারপরে 1/2 চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এতে খুব সুন্দর একটা কালার আসে। আর 1 টেবিল চামচ দিয়েছি লেবুর রস, আর দিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আমি যা যা ব্যবহার করছি সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, আর একটা দুটো না থাকলে সেগুলো স্কিপ করতে পারো, স্বাদে কোনো ডিফারেন্স হবে না। এখানে আমি দিয়েছি চিজটা দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তারপরে ময়দা দিয়েছি আমি 3 টেবিল চামচ, দিয়ে এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করবে না, আর ডোটা একদম নরমও করবে না আবার একদম শক্তও করবে না। এটা কিন্তু একটু নরম অবস্থায় থাকবে, এটাকে কিন্তু ময়দা দিয়ে একদম শক্ত করে নেবে না। তারপরে আমি দেখো একটা তোমার ইসেতে নিয়েছি, চপিং বোর্ডে নিয়ে তারপরে ময়দা দিয়ে আর একটু তেল দেবে। তেলটা দিলে কি হবে, হাতে লেগে যাবে না। তারপরে একটু ডোটাকে আবারও ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখবে মাখার পরে না একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এবার আমি একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। এই ডোটা দিয়ে আমি 4টে পটেটো চিজ আমি তৈরি করে নেব। তো এখানে আমি 4টে ডো তৈরি করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এখানে একটা ডো রেখে আমি এটা দিয়ে ভালো করে একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা শেপ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু শেপটা দিতে পারো। তো এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বের মধ্যে একদম অল্প করে কিন্তু ব্রেড ক্রাম্বটা নেবে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা কতটা সফট, যেহেতু চিজ দেওয়া আছে তাই এটা ভীষণ সফট থাকবে। এভাবে হাত দিয়ে আমি 4টেকে ভালো করে গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পর তারপরে ব্রেড ক্রাম্বের উপরে রেখে দিয়েছি। তো দেখো আমার প্রত্যেকটাই কিন্তু এভাবে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি ব্রেড ক্রাম্বের উপরে না হালকা করে একটু তোমার কোট করে নিয়েছি। 1 চা চামচ বাটার দিয়েছি যেই প্যানে আমি তৈরি করব। তারপরে পটাটো চিজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একদম আলতো হাতে উল্টে পাল্টে দিতে হবে, এটা কিন্তু ভীষণ সফট হবে। তারপরে যখন ভাজা হবে উপরটা একদম ক্রিস্পি হবে, আর ভেতরটা কিন্তু একদম সফট থাকবে। মুখে দিলে দেখবে একদম মুখের ভিতরেই কিন্তু মেল্ট হয়ে যাবে, এতটাই সুন্দর হয়। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, ইউনিক একটা রেসিপি, সহজভাবেই তৈরি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়েই কিন্তু তোমরা এটাকে তৈরি করে নিতে পারবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার এই পটাটো চিজগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি আবার তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ ভালো লাগে, তোমরা ডিনারে, সকালের জলখাবারে, স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।